আমার ল্যাপটপের মধ্যে যে দুইটা স্পিকার আছে, লেফট স্পিকার এবং রাইট স্পিকার, এই দুইটা স্পিকারের মধ্যে রাইট স্পিকার যেটা সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এইটাকে যদি আমি একটু ইংলিশে বলি তাহলে বিষয়টা অনেকটা এরকম যে দ্য রাইট স্পিকার ইজ ডেড। তো এই যে দ্য রাইট স্পিকার ইজ ডেড, এইটা একটা ফ্যাক্ট। ওকে, তো আমরা যদি একটু দেখি, তো দ্য রাইট স্পিকার ইজ ডেড এটা একটা ফ্যাক্ট। আর এই জিনিসটাকে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা যদি প্রোলগের ভাষায় উপস্থাপন করি তাহলে হবে অনেকটা এরকম, ইজ রাইট স্পিকার ডেড। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টের এই অংশটুকু হচ্ছে হেড, এবং রাইট স্পিকার এবং ডেড এই দুইটা হচ্ছে অবজেক্ট। এবং ফ্যাক্ট লেখার যে রুলসটা সেটা হচ্ছে লাস্টে আমাদের একটা ফুল স্টপ ইউজ করতে হবে। তো আমরা এই জিনিসটাই আসুন প্রোলগের মধ্যে রান করে দেখি। ওকে, তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লজেসই আমরা মেনলি প্রত্যেকটা ফ্যাক্ট আমরা ক্লজেসের মধ্যে লিখব। তো আমরা শুরু থেকে লিখতে পারি, লাইক ডোমেন্সের ভেতরে বিষয়গুলো লিখে এরকম সিরিয়াল মেনটেন করে ডোমেন্স, দেন প্রেডিকেটস, দেন ক্লসেসেরটা লিখতে পারি। বাট বোঝার সুবিধার্থে আমরা প্রথমে ফ্যাক্টটাই লিখব ক্লসেসের মধ্যে। তো ফ্যাক্ট যেটা ছিল ইজ রাইট স্পিকার ডেট, রাইট? তো ইজ রাইট, এটা হচ্ছে অবজেক্ট চেনার ওয়ে হচ্ছে অবজেক্ট শুরু হবে ছোট হাতের অক্ষর দিয়ে। ওকে, দেন আমরা হচ্ছে স্পিকার লিখবো, মাঝখানে যেহেতু আমরা কোনো স্পেস দিতে পারবো না এর জন্য আমরা আন্ডারস্কোর ইউজ করে স্পিকারটা লিখছি, দেন কমা, এরপর আমরা আরেকটা অবজেক্ট লিখবো সেটা হচ্ছে ডেট। ওকে, এবং ফ্যাক্ট শেষ হবে একটা ফুল স্টপ দিয়ে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ওকে, আমরা বলেছিলাম যে আমরা যে ফ্যাক্টই লিখি না কেন সেটাকে আমাদের প্রথমে প্রেডিকেটসের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। তো আমরা প্রেডিকেটসের এখানে যাচ্ছি এবং এইখানে আমরা ডিক্লেয়ার করব ফ্যাক্টটা। তো ইজ, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট ছিল আর কি। তো দেন আমাদের যে দুইটা অবজেক্ট আছে সেই দুইটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা যে কোনো কিছুই দিতে পারি আর কি, লাইক আমরা হচ্ছে স্পিকার, দেন কমা, দেন হচ্ছে কন্ডিশন। এখানে যে কোনো কিছু ইউজ করা যাবে। ওকে, এই দুইটা হচ্ছে অবজেক্ট, স্পিকার, কন্ডিশন। তো আমরা স্পিকারের মাধ্যমে মেনলি চেক করব যে রাইট স্পিকার ডেট আর লেফট স্পিকার ডেট, এই জিনিসটা চেক করব। কন্ডিশন হচ্ছে ওই যে এটা ভালো আছে না খারাপ আছে সেটা বোঝানোর জন্য। এখানে আপনারা যে কোনো নামই ইউজ করতে পারেন। ওকে, তো আমরা দুইটা অবজেক্ট তো হচ্ছে এই ক্লসেসের মধ্যে দিলাম, কিন্তু এই দুইটা অবজেক্টকে তো আমাদের ডিক্লেয়ার করতে হবে ডোমেইনস পার্টে। তো আমরা এর জন্য ডোমেইনস পার্টে যাচ্ছি এবং এখানে আমরা যে দুইটা অবজেক্ট লিখেছি সেটা হচ্ছে স্পিকার অ্যান্ড কন্ডিশন, এই দুইটা অবজেক্টের টাইপ আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো এটা হচ্ছে সিম্বল টাইপ, তো আমরা লিখি স্পিকার কমা কন্ডিশন। ওকে, ইজ ইকুয়াল টু সিম্বল। ওকে, তো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে দেখতেছি এটা ঠিকঠাক মতো রান হচ্ছে। দেন গোলের এইখানে আমরা ওই ক্লজেসের ওই ফ্যাক্টরকে লিখব। তো আমরা ইজ, দেন ব্র্যাকেট দেব, মাঝখানে আমরা লিখব রাইট স্পিকার কমা ডেট। দেন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতেছি আমাদের এই ফ্যাক্টটা ট্রু, অর্থাৎ ইএস রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি এখানে লিখতাম ইজ লেফট কমা, লেফট না, আমরা হচ্ছে এখানে রাইট স্পিকারই লিখি আর কি, রাইট স্পিকার কমা ব্যাড, এন্টার দিই, এখানে অ্যান্সার কিন্তু নো আসবে। আচ্ছা, এটাকে আমরা এখানে এডিট করে আরেকটা লাইন, আরেকটা ফ্যাক্ট লিখে দিই তাহলে আমাদের মনে বুঝতে সহজ হয় বিষয়টা। আমরা এখানে এটা লিখি যে দ্য লেফট স্পিকার ইজ গুড। হ্যাঁ, যেটার প্রোলগ ভার্সন হবে অনেকটা এরকম যে ইজ লেফট স্পিকার কমা গুড। তো আমরা সেটা লিখি ইজ লেফট স্পিকার কমা গুড। ওকে, তো এখন যদি আমি রান করি দেন হচ্ছে ইজ, আমরা এটা দেখতে চাই, এই ফ্যাক্টটা যদি লিখি যে ইজ লেফট স্পিকার কমা ব্যাড,
তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার কিন্তু নো আসবে, কারণ আমাদের এখানে ফ্যাক্টটা হচ্ছে যে লেফট স্পিকার কিন্তু ভালো আছে। তো আমি এন্টার প্রেস করি, দেখতেছি অ্যান্সার নো আসতেছে। কিন্তু আমরা যদি এখন এইটার লিখে রান করতাম যে লেফট স্পিকার গুড, তাহলে কিন্তু রেজাল্ট ইয়েস আসতো। তো আমরা যদি আরেকবার সাম আপ করি, তাহলে আমরা দেখব আমরা প্রোগ্রামের একদম প্রথমে ডোমেইনস পার্টে দুইটা অবজেক্ট, একটা স্পিকার অ্যান্ড একটা কন্ডিশন, এই দুইটা অবজেক্টকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করেছি। এটার টাইপটা ডিক্লেয়ার করেছি, এটার টাইপ ছিল সিম্বল টাইপ। দেন আমরা প্রেডিকেটের মধ্যে আমরা যে ফ্যাক্টটা লিখব সেই ফ্যাক্টটাকে ডিক্লেয়ার করেছি। জাস্ট আমরা লিখেছি যে ইজ, এটা হচ্ছে ফ্যাক্টের হেড। দেন আমরা যে দুইটা অবজেক্ট, সেই দুইটা অবজেক্টকে আমরা জাস্ট এখানে ডিক্লেয়ার করেছি। ক্লজেসের মধ্যে মেনলি পরে আমরা ফ্যাক্টটা লিখেছি যে রাইট স্পিকার, অ্যান্ড এখানে কন্ডিশনের মধ্যে যেটা ভালো আছে না খারাপ আছে সেটা আমরা লিখেছি। এখানে দুইটা ফ্যাক্ট লিখেছি। দেন আমরা যখন রান করলাম, দেন আমরা এখানে দেখতেছিলাম যে ঠিকঠাক মতো রান হলো। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি রান করি আর এখানে আমরা ইজ দেন কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে বড় হাতের এক্স কমা বড় হাতের ওয়াই দিই, দেন আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে আমরা এটা দেখতে পারবো যে আমাদের এই দুই এক্স এবং ওয়াই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাগুলো আছে বা সেগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। ওকে, তার একবার বলতেছি, এই দুইটা হচ্ছে অবজেক্ট, এগুলো সব অবজেক্ট শুরু হয় হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে। আর আমরা যে এখানে যা লিখলাম এটা হচ্ছে ফ্যাক্ট, আর এই ফ্যাক্টকে আমরা প্রেডিকেটসের মধ্যে অ্যাসাইন করলাম, অ্যান্ড ডোমেইনসের মধ্যে আমাদের যে অবজেক্টগুলো ইউজ করেছি সেই অবজেক্টগুলোর টাইপগুলো আমরা ডিক্লেয়ার করলাম। তো এই হচ্ছে বিষয়।